উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। আধুনিক ফিজিক্যাল মেডিসিন ও বিশেষ থেরাপির মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘদিনের কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা এবং বিভিন্ন ধরনের বাতজনিত সমস্যার সফল চিকিৎসা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করছে এই সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, বহু রোগী যারা দীর্ঘদিন ধরে অসহ্য ব্যথায় ভুগছিলেন কিংবা যাদের ক্ষেত্রে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল, তাদের অনেকেই বর্তমানে উন্নত ফিজিক্যাল মেডিসিন চিকিৎসার মাধ্যমে উল্লেখযোগ্য উপকার পাচ্ছেন। এই চিকিৎসার পরিষেবার অন্যতম মুখ হলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর স্বরূপানন্দ মণ্ডল, যিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স ভুবনেশ্বর থেকে উচ্চতর চিকিৎসা শিক্ষা লাভ করেছেন। ডক্টর মণ্ডলের মতে, আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি এবং ফিজিক্যাল মেডিসিনের সঠিক প্রয়োগের মাধ্যমে বহু জটিল ও দীর্ঘস্থায়ী ব্যথার সফল চিকিৎসা সম্ভব। তার নেতৃত্বে পরিচালিত এই পরিষেবায় রোগীরা বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পাচ্ছেন, যা বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রোগীদের অভিজ্ঞতা বলছে, চিকিৎসার পর তারা দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে ফিরে যেতে পারছেন এবং অনেকের ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজনীয়তাও এড়ানো সম্ভব হয়েছে। ফলে এদিকে যেমন চিকিৎসা খরচা কমছে, অন্যদিকে অস্ত্রোপচারের ঝুঁকি ও শারীরিক ধকল থেকেও মুক্তি মিলছে। স্বাস্থ্য মহলের মতে, সরকারি হাসপাতালের অত্যাধুনিক ও কার্যকর এই চিকিৎসা পরিষেবা চালু হওয়া উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। রায়গঞ্জ মেডিকেল কলেজের এই উদ্যোগ ভবিষ্যতেও আরো বেশি সংখ্যক রোগীর কাছে আশার বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। উন্নত চিকিৎসা, দক্ষ চিকিৎসক এবং সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা, এই তিন সমন্বয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ আজ উত্তরবঙ্গের মানুষের কাছে ভরসার এক নতুন ঠিকানা হয়ে উঠছে। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। পিএমআর প্রথমে আমি ফুল ফর্ম বলি। পিএমআর এ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এটা আমাদের যে কোনো ক্রনিক পেশেন্ট আমরা রিহ্যাবিলিটেশন করা হয়। যেমন স্পাইনাল কর্ড ইঞ্জুরি, যাদের এক হাত পা দুটো কাজ করছে না, বা স্ট্রোক পেশেন্টের যেমন এক সাইডে কাজ করছে না, বা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি, যাদের ব্রেন ইঞ্জুরি হয়েছে, বা গুলেনবারি সিনড্রোম, মানে যাদের হাত পা চারটাই কাজ করছে না, এদেরকে আমরা অ্যাসেস করি। আমরা বলি কতটা ইমপ্রুভমেন্ট করতে পারবো, যে ম্যাক্সিমাম আমরা রিহ্যাবিলিট করে আমরা সোশ্যালি ইন্টিগ্রেট করি, মানে সোসাইটির মধ্যে নিয়ে আসি। তার সাথে সাথে আমাদের বড় একটা অংশ এখানে যে ক্রনিক পেন, আমরা ক্রনিক পেনগুলো বিনা অপারেশনের সাহায্যে আমরা ম্যানেজ করি। যেমন কারো অনেক হেডেক হচ্ছে, কোনো মতেই ভালো হচ্ছে না, অনেক রকম ওষুধ খেয়েছে, অনেক ফিজিওথেরাপি করেছে, বা ঘাড়ের ব্যথা হাতে আসছে, অনেক ওষুধ খেয়েছে, তারপরেও ঠিক হচ্ছে না, অনেক ফিজিওথেরাপি করেছে। তারপরে পিঠে ব্যথা, ক্যান্সারের অনেক পেশেন্টগুলো যেমন লাস্ট স্টেজে এসে এরা এত পেন হচ্ছে যে এরা সহ্য করতে পারছে না, তাদেরকে রিহ্যাবিলিট করা। তারপরে যাদের সায়াটিকা যেটাকে বলে, যেমন কোমরের ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যায়, পেশেন্ট হাঁটতে চলতে পারছে না, অনেক সময় পেশেন্টের অপারেশনের দরকার হয় না কিন্তু অপারেশন করে নেয়, তো আমরা সেটাকে বিনা অপারেশনের সাহায্যে আমরা পেশেন্টকে ঠিক করি। যেমন আরও অনেক কিছু আছে, যে কোনো জয়েন্টের পেন, নার্ভের পেন, হ্যাঁ, যে কোনো রকমের, যেমন অস্টিওআর্থ্রাইটিসের যেমন পেনগুলো আছে, অপারেশন করতেই হয়, কিন্তু অনেকে অপারেশন করতে ঘাবড়ায়, তাদের জন্য বিনা অপারেশনের মাধ্যমে আমি পেন রিলিফ এখানে করি। এখানে রায়গঞ্জে আগে কেউ ছিল না, এই কনসেপ্টটা আস্তে আস্তে আমি ইন্ট্রোডিউস করছি। আমি এখানে পিএমআর ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর এইচওডি হিসাবে আমি এখানে জয়েন করেছি। 70টা থেকে 80টা পেশেন্ট ডেলি, সোম, মঙ্গল, বুধ 3 দিন ওপিডি করি। 3 দিনই প্রচুর ভালো পেশেন্ট হচ্ছে, আর পেশেন্টের রেসপন্সও আমি খুব ভালো পাচ্ছি। এই 2 মাসের মধ্যে খুব ভালো পাচ্ছি। অনেক রেফার হয়ে আসছে, আর বেশিরভাগ অনেকে এখন জানতে পেরেছে, তো ডিরেক্টলি টিকিট কাউন্টার থেকে টিকিট করে আমার কাছে ডিরেক্টলি আসছে।
কিছু আমি ফ্যামিলিকে একটা পেশেন্টকে ঠিক করেছিলাম, তো ও পুরো ফ্যামিলি জানতে পেরেছে, আশেপাশের লোকগুলো আমার নামে ডক্টর স্বরূপানন্দ মণ্ডল কোথায় খুঁজে এখন আসতে শুরু করে দিয়েছে আমার কাছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।